হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি মাছের তেলের রেসিপিটা করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো বড় চামচের 1 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের দিলাম পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে, যাতে আমাদের পেঁয়াজটা পুড়ে যায়। এরকম অবস্থায় ভাজলে কিন্তু পেঁয়াজ দেখবে বেশি যদি তুমি ভেজে ফেলো একটা তিতকুটে ভাব চলে আসে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিডিয়ামভাবে ভাজতে হবে, যাতে একটা পেঁয়াজ ভাজার বেশ সুন্দর গন্ধ বেরোয়। এবার দেখো, টুকরো করে কাটা বেগুন রেখে দিয়েছি আমি। তো বেগুনটাকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটাকে পেঁয়াজের সাথে ভাজবো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি তো তোমরা দেখেছো, এর মধ্যে নতুনত্ব কী? এর মধ্যে নতুনত্ব আছে, তো তোমরা দেখতে থাকো যে নতুনত্বটা কী। তো দেখো, এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে আমাদের মাছের তেলটা, যেটাকে নিয়ে আজকে আমাদের রেসিপি। তো মাছের তেল আমি নিয়েছি কিন্তু কাতলা মাছের তেল। কাতলা মাছের তেলটা নিলে কি হয় জানো, তিতে ভাবটা একদমই থাকে না কাতলা মাছের। আর রুই মাছে কিন্তু যতই তুমি বেছে পরিষ্কার করো, একটু তিতকুটে ভাব থাকে। তো তেলে যদি একটু তিতোই ভাব না থাকলো, তাহলে আর কি মজা। যারা খেতে ভালোবাসো তারা তিতো হোক আর না তিতো হোক, তারা খাবেই। তো যাই হোক, এই দেখো আমাদের বেগুনটা কিন্তু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে আবার তেলের সাথেও ভাজা হবে। বেগুনটা এমনিতেই নরম, তো যেহেতু আমাদের বেগুনটা নরম, সেই জন্য আমরা খুব একটা বেশি ভাজবো না। তো দেখো, এখানে যেটা বলেছিলাম নতুনত্ব, সেটা হলো টমেটো। টমেটো দিয়ে এখনও পর্যন্ত কেউ হয়তো মাছের তেল রান্না করনি। তো মাছের তেলের মধ্যে যদি একটা টমেটো দাও এইভাবে, দারুণ টেস্টি হয়, একবার করে দেখো। তো দেখো, টমেটোটা দেওয়ার পরে আমি মাছের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা করব। তো এই দেখো, কিছুটা টাইম পরে আমি এটাকে নাড়াবো। তো এই যে আমি এবার এটাকে ভালো করে ভাজবো। তো দেখো, আস্তে আস্তে কীরকম একটা তেল বেরিয়ে যাচ্ছে। এটাকে তোমাদের মনে হবে যে জলের মতন, কিন্তু তা নয়। এই মাছের তেলের মধ্যে কিন্তু অনেকটাই এইরকম জলের মতন বেরিয়ে যায়। এটা জল না, দেখতে জলের মতন এই দেখো লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তেল। এটা তেলগুলোকে ভালো করে তোমাদেরকে ভেজে ভেজে, এখন দেখো কালারটা কীরকম সবুজ সবুজ, কারণ এটা এখন কাঁচা রয়েছে বলে। আর যখনই আমরা ভাজতে ভাজতে এটাকে নিয়ে যাব, যখন আমাদের খাওয়ার উপযোগী হবে, তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কতটা তেল বেরিয়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, মানে এই অবস্থায় নয়। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কতটা তেল বেরিয়ে গেছে। এটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে। এখন কিন্তু এটা সবে তেলটা বেরিয়েছে, আর কালার দেখলেই বুঝতে পারবে যে তোমাদের তেলটা রান্না হয়েছে কি হয়নি। কেন বলছি বলো তো, এখন সবুজ হয়ে রয়েছে। তো দেখো, কিছুক্ষণ পরে আমাদের তেল কিন্তু একদম রেডি। দেখেছো কালার কেমন চেঞ্জ হয়ে গেছে, একটা কি বলবো, ডার্ক কালার চলে এসছে, ডিপ কালার চলে এসছে। এই যে এই দেখো তেল, এগুলো এগুলো কিন্তু তোমরা ভেবো না যে জলের মতন লাগছে, এগুলো কিন্তু পুরো তেল। তো এই তেল খাওয়া কিন্তু খুবই ভালো চোখের পক্ষে, লিভারের পক্ষে। বাচ্চাদের পেটে যদি কৃমি থাকে, তাহলেও তোমরা খাওয়াতে পারো এই তেলটা। তো এইভাবে যদি তোমরা রান্না করো, গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে মাছের তেল খেতে। তো আমাদের কিন্তু এখন দেখো তেলটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো চলো, কেমন লাগলো কমেন্টে জানিও।